শরতের আবহে প্রকৃতির বৃষ্টিকে সাথে নিয়ে দুর্গার বাপের বাড়ি থেকে এই যাত্রায় শেষ বিদায়। মেঘের ঘনকাটায় এই মুহূর্তটুকু ছিল ভক্ত অনুকূলে, কারো কাছে আনন্দ, আবার কারো কাছে বিষাদ ছোঁয়া অনুভূতি। দুর্গা বিদায় নিলেও স্মৃতিতে সিঁদুর ঢাকের তাল আর সংকেত ধ্বনিতে যেন এখনো মিশে আছে উৎসব আর বিষাদের সুর। দুর্গাকে মর্তলোকে বিদায় জানানোর মাধ্যমে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। চোখমুখে বিরহের আবহে মোড়া প্রতিটা মুহূর্ত যেন কারো কাছে ভক্তি, কষ্টের আর ভালোবাসার। তারপরও দিতে হলো অসুর বিনাশিনী দেবীকে বিদায়। অবশ্যই খারাপ লাগবে, আবার এক বছর ওয়েট করতে হবে মা আসার জন্য। অবশ্যই খারাপ লাগতেছে, কি করব, মাকে তো হাসি খুশি বিদায় দিতে হবে। পুজো আসছে, এই কথাটা বলতে যতটা ভালো লাগে, যখন মা চলে যাবে যে বিসর্জন, এই কথাটা বলতে আসলে আমাদের জন্য অনেক খারাপ লাগে। তবুও মা যাতে অশুভ সব শক্তিকে সব বিনাশ করে সব শুভ শক্তির সূচনা করে, সেটাই আমাদের প্রত্যাশা। আসলে খারাপও লাগে, আমাদের প্রতি বছরই আসে, তারপরেও হচ্ছে আমরা এই বিদায়ের মাধ্যমে প্রতি বছর আবার অপেক্ষায় থেকে যে সামনের বছর আবার হবে। বিদায়ের অনুভূতিটা আমাদের কাছে খুবই খারাপ, কারণ মা আবার এক বছর পরে আসবে আমাদের কাছে। সকাল থেকে পূজা অঞ্জলি, শীতেতে সিঁদুর, বাদ্যের ঝঞ্ঝনানি ছিল মণ্ডপে মণ্ডপে, আর ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতোই। পুষ্পাঞ্জলির পরে আমরা ঠাকুরকে পান তেল দিয়ে বরণ করে তারপরে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। এর আগে সবাই নেচে গিয়ে আনন্দ করে ট্রাকে করে, গাড়িতে করে মাকে নিয়ে যায়, নিয়ে বিসর্জন দেয়। আসছি তো সকালে তো বেরিয়েছি, ফার্স্টে কালীবাড়িতে গেলাম, ওখানে অঞ্জলি নিলাম, দেন সরস্বতী বাড়িতে আসছি। আজকে আমার ফ্যামিলির সাথে সবাই একসাথে পূজা আনন্দ অনুষ্ঠান এখানে আনন্দ করতে এসেছি, সবাই একসাথে। সবাই সুন্দরভাবেই অনুষ্ঠানে আমরা সবাই ঘোরাফেরা করতে পারতেছি। এবারে দুর্গাপুজোটা আমার কাছে একটু ডিফারেন্ট, কারণ এবারে খুব আমরা মত ধর্ম নির্বিশেষে সবাই মিলে পালন করছি, সেটাতে আমরা খুব ভালোভাবেই উদযাপন করছি। সকাল গড়িয়ে যখন বিকেল এলো, তখনই দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতের লাবণী পয়েন্টে একে একে আসতে শুরু করে জেলার ৩১৭টি মণ্ডপের প্রতিমাগুলো। আসে পার্বত্য বান্দরবনের নাইক্ষ্যংছড়ি, লামা ও আলীকদম থেকেও। লক্ষাধিক মানুষের সমাগমে ছিল সম্প্রীতির এক মিলন মেলা, যেখানে বিসর্জন দেখতে ভিড় জমায় জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ। বাংলাদেশ যেহেতু হিন্দু মুসলিম সবাই একসাথে চলাফেরা, সবার একই ইচ্ছা, আমরা সবসময় ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলি। আমরা সবসময় তাদের দিকে সহযোগিতামূলক আচরণ দেখাই। যেভাবে প্রতিমা বিসর্জন, এটা সবচেয়ে বড় বাংলাদেশের প্রতিমা বিসর্জন, এটা দেখতে সবারই অনুভূতি ভালো। সম্প্রীতির বাংলাদেশ আমরা যেন এককভাবে সবাই চলতে পারি মতন এই কামনা করি। সকাল থেকে বিসর্জন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো। মাইন থ্রেট এড়াতে দেখা গেছে সেনাবাহিনীর মাইন সুইপিং। এদিন সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব, কোস্টগার্ড, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতায় ঘটেনি কোনো অঘটন কিংবা অপ্রীতিকর ঘটনা। বিসর্জনকে কেন্দ্র করে যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, এখানে সেনাবাহিনী, র্যাব, তারপরে জেলা পুলিশ সবাই আছে। আমরা সবাই সমন্বিত উদ্যোগে একটা নিরাপত্তার চাদরে এই এরিয়াটাকে আমরা ডেকে দিয়েছি, এবং কোনো ধরনের নাশকতা বা দুষ্কৃতিকারী বা কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা নেই এবং কোনো আশঙ্কা করছি না। এবং কেউ যদি কোনো ধরনের নেতিবাচক চিন্তার বহিঃপ্রকাশ ঘটায়, সেটা শক্ত হাতে মোকাবেলা করা হবে। গজ্জে চড়ে দেবীর আগমনী থাকলেও গমন করেন দোলায় চড়ে। হিন্দু শাস্ত্র মতে এমন গমনে মহামারী বা মরণতুল্য বিষয় ভোগার আশঙ্কা রয়েছে ভক্ত অনুরাগীদের। তবু দুর্গার শেষ যাত্রায় সকলের একটাই আবেদন, সর্বত্রে শান্তি ও সম্প্রীতির বন্ধন। সাজম বড়ুয়া, সাজু, পেনুয়া নিউজ।